এরকম কোনো কিছু করছি না যেটাতে পুরো বাংলাদেশ ক্রিকেট একদম 360 ডিগ্রি চেঞ্জ হয়ে যাবে, বাট দিস ইজ আ স্টার্ট। এই যে পিকনিক ক্রিকেটের দায় কিন্তু খালি ক্রিকেটাররা না। আমাদের বাংলাদেশ ক্রিকেটে যেটা প্রবলেম এত বছর ধরে, যে এত বছরে কোনো ডেভেলপমেন্ট না হওয়ার সবচেয়ে বড় কারণ দেখবো না, করবো। লেট আস ট্রাই টু ডু সামথিং ডিফারেন্ট, লেট আস স্টার্ট। আমার কোনো লোক নাই বিসিবিতে। আমরা লাস্ট 1-1.5-2 বছর ধরে একজন পার্টিকুলার ক্রিকেটারকে নিয়েই, আমাদের সাকিবকে নিয়েই আমরা কথা বলছি। আমার কথার বেসিসে আমার কাছে মনে হয় যে এখানে যে এই অর্গানাইজেশনের আন্ডারে যদি আপনার ইচ্ছা থাকে, আমার কাছে মনে হয় যে অনেক কাজই অনেক ফাস্ট ট্র্যাক করে করা সম্ভব, অনেক ডিসিশন মেকিংও অনেক কিছু করা সম্ভব। তো আবারও বলি, এরকম কোনো কিছু করছি না যেটাতে পুরো বাংলাদেশ ক্রিকেট একদম 360 ডিগ্রি চেঞ্জ হয়ে যাবে, বাট দিস ইজ আ স্টার্ট। সো প্রথমে আমি বলি যে আপনারা জানেন যে আমাদের স্টেডিয়ামের স্পেশালি যেখানে স্ক্রিনটা আছে, স্কোরবোর্ডটা আছে, এখানে কোনো শেড নেই আমাদের। আর আমাদের প্রতিটা খেলায় যদি দেখেন, এখানে টিকিটের দাম থাকে সবচেয়ে কম, এখানেই দর্শক আসে সবচেয়ে বেশি। আর এই গরমে বলেন, ওরা প্রচণ্ড পরিমাণ কষ্ট পায় রোদের জন্য। সো আমরা ভার্বালি সবাই এগ্রিড করে হয়েছি যেখানে আমরা একটা ক্যানোপি সেট আপ করে দিব প্রায় 27,000 স্কোয়ার ফিটের মতো। সো আপনি দেখবেন যে ফার্স্ট 11-এর কিছু প্লেয়ার থাকে যারা তাদের জীবনের ম্যাক্সিমাম টাইম 12 ম্যান, 13 ম্যান, 14 ম্যান হয়ে রয়ে যায়, তারা কোনো সময় খেলার সুযোগ পায় না। যে কথাটা ন্যাশনাল লিগের উঠে আসে, পিকনিক ক্রিকেটের দায় কিন্তু খালি ক্রিকেটাররা না, আমরাও, ক্রিকেট বোর্ডও, কেননা আমরাই ওই কালচারটা তৈরি করে দিয়েছি দেখে আজকে এই কথাগুলো বলতে হয়। সো এখন আর কাউকে বাসার থেকে তুলে আনতে হবে না। একই সময় সেকেন্ড 11-এও হয়তো বা ওই অফ স্পিনার ক্রিকেট খেলতে থাকবে, ফার্স্ট 11 দেখতে পারবে যে সেকেন্ড 11-এর ওই ছেলেটা কেমন পারফরমেন্স করতেছে, নেক্সট ম্যাচের আগে তাকে নিয়ে আসতে পারবে এখানে। সেমভাবে কেউ যদি ফার্স্ট 11-এ স্ট্রাগল করছে, 2টা ম্যাচ 3টা ম্যাচ সে খারাপ খেলছে, আমরা কী করি, তাকে একদম কমপ্লিটলি টিম থেকে সরাই দিই। তখন তার কাছেও একটা অপরচুনিটি থাকবে যে সে সেকেন্ড 11-এ এসে ম্যাচগুলো খেলে, প্রবলি 1-2টা ম্যাচ ভালো খেলে তার একটা আবার চান্স থাকবে সামনে এসে যাওয়ার। সেকেন্ড 11-এ যে এই টুর্নামেন্টটা হবে, এখানে কি সুযোগ সুবিধা খুব বেশি থাকবে? না, অবশ্যই না। মিনিমাম স্ট্যান্ডার্ডে যেসব দেওয়ার দরকার, মিনিমাম ম্যাচ ফিস থাকবে। ওই ছেলেগুলোর মধ্যে ওই হাঙ্গ্রিনেসটা আনতে হবে যে ওই যে 65,000 টাকা বেতন করেছি বা 1 লাখ টাকার ম্যাচ ফি করেছি, ওটাকে চ্যালেঞ্জ করা। কেমনে সেকেন্ড 11 থেকে তারা ওই পারফরমেন্স করে ফার্স্ট 11-এ ঢুকতে পারবে, এই কম্পিটিশনটা ক্রিয়েট করার দায়িত্ব হলো আমাদের। আমরা ব্যক্তিগতভাবে কোনো ধরনের বড় ইনভেস্টমেন্টে আমরা যেতে চাই না, দ্যাট ইজ ফাইন, বাট আমাদের কোনো কিন্তু এরকম বাধ্যতা নাই যে আমরা এটা করতে পারবো না। হ্যাঁ, আমি আপনাকে প্রথমে একটা জিনিস বলেছি যে এই জিনিসগুলো যা দেখছেন, এগুলা কিন্তু 1 থেকে 1.5 মাস বা 2 মাসের মধ্যে তো কমপ্লিট করা সম্ভব না, বাট হয়তো বা 4 মাস 5 মাসে, ঠিক আছে। কেউ যদি পরবর্তীতে, আমি যদি না থাকি, আরেকজন যদি আসে, সে যদি এসে মনে করে এটা দরকার নেই, সে তার ডিসিশন নিতে পারে। বিসিবির রেভিনিউ জেনারেট করা ইজ টপ প্রায়োরিটি। এটার জন্য এখানে কোনো সিন্ডিকেট থাকতে পারে না। আমার একটা বড় সুবিধা হলো আমার কোনো লোক নাই বিসিবিতে। আমি একজন খেলোয়াড় ছিলাম, আমি খেলোয়াড় থেকে অর্গানাইজার হয়েছি, আমি অর্গানাইজার থেকে এখন বোর্ডে একটা দায়িত্ব পেয়েছি। সো এখানে কোনো দিক থেকে কাউকে কোনো ধরনের কোনো অ্যাডভান্টেজ দেওয়া হবে না। দ্য অনলি অ্যাডভান্টেজ ইজ গোয়িং টু গেট ইজ বিসিবি, যে আমরা ডে টু ডে অ্যাক্টিভিটিস করতে থাকবো, এখানে যদি কোনো কিছু আসে বা কোনো কিছু কাজ করা যায় এসবের উপর ফোকাস করতে থাকবো। যখনই এসি গঠন হয়ে যাবে, দিস উইল বি দেয়ার হেডেক টু ডু, বাট দিজ আর অল ইন দ্য সিস্টেম। যে কথাগুলো আপনি বলেছেন, সিস্টেমে তো অনেক কিছু থাকে, অনেক কিছুকে আপনি কীভাবে ইউজ করছেন এটা অনেক কিছু ডিপেন্ড করে। সো আই হোপ, যেহেতু আমরা ফেয়ার ইলেকশন নিয়ে এত কথা বলেছি, আমি এতটুকু আশা করি যে আমাদের আন্ডারে ইনশাল্লাহ আমরা ফেয়ার ইলেকশন করতে পারবো। আমার পজিশন থেকে একটা জিনিস জাস্ট আপনাদেরকে অনুরোধ করতে চাই যে 2 বছর ধরে একজন পার্টিকুলার ক্রিকেটারকে নিয়েই, আমাদের যদি নাম বলতে হয় সাকিবকে নিয়েই আমরা কথা বলছি। বাট আই উইল অলসো রিকোয়েস্ট, যখন আমরা এই প্রশ্নটা করেন, আমাদের 3জন ক্রিকেটার, 3জন এক্স ক্যাপ্টেন, মাশরাফি মুর্তজা, নাইমুর রহমান দুর্জয়, সাকিব আল হাসান একই ধরনের সিচুয়েশনে আছেন। তো ইট ইজ নট রাইট ফর মি টু সিট হেয়ার অ্যান্ড টক অ্যাবাউট অনলি ওয়ান পার্টিকুলার ক্রিকেটার। আমার কাছে মনে হয় যে আমরা যখন প্রশ্ন করব, আপনারাও যখন প্রশ্ন করবেন, প্লিজ মেক শিওর দ্যাট ইউ আর মেনশনিং দ্য আদার 2 এক্স ক্যাপ্টেন। যে বিষয়টা আছে আমাদের তরফ থেকে, ক্রিকেটিং এনি সুযোগ সুবিধা বা যে কোনো কিছু আমরা তাদেরকে ওপেন আর্মে ওয়েলকাম করব।
যে জিনিসগুলা যে লফুলি যে জিনিসগুলো আছে, আপনি আমাদের মিনিস্টার সাহেবও বলেছেন, উনিও বলেছেন যে এটার প্রতি আমরা নমনীয় হব, ওনার তরফ থেকে বলেছেন। অ্যাজ ক্রিকেট বোর্ড আমাদের তরফ থেকে ক্রিকেটিং যেসব জিনিসে আমরা হেল্প করতে পারি, উই আর অলওয়েজ দেয়ার, উইল ওয়েলকাম দেম উইথ ওপেন আর্ম, যদি ওনাদের ওই সমস্যাগুলো ওনারা সমাধান করে আসে।